হ্যালো এভরিওয়ান। তো সকাল এখন 11টা বাজছে। কিচেনে চলে এসেছি, রান্নাবান্না করব দুপুরের। কাকু আজকে বাড়ি যাচ্ছে, বিকেল 5টার সময় ভুবনেশ্বর রাজধানীতে টিকিট আছে। তো গুরগাঁও থেকে স্টেশন পৌঁছাতে তো অনেকটাই টাইম লাগবে। তো কাকু দুপুরবেলায় তাড়াতাড়ি লাঞ্চ করে নিবে। লাঞ্চ করে তো একটু রেস্ট নিতে হবে, সঙ্গে সঙ্গে তো বেরোতে পারবে না। তার অনেক কিছু রান্নাবান্নাও হবে, তাই রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। আর কাকু যে ট্রেনে যাবে তার খাবারপত্র সব প্যাক করে দেবো, সেইগুলোও বানিয়ে নিতে হবে একবারে। তো চলুন কাটাকুটিগুলো আগে করে নিই। রান্না করতে তো বেশি সময় লাগে না, এই কাটতেই অনেক টাইম লাগে। সবজি আমার সব কাটা হয়ে গেছে। রিমি রান্নাও বসিয়ে দিয়েছে, ডিমের কারিটা করে নিয়েছে। রিমি রাত্রে ট্রেনে নিয়ে যাবে কাকু। আর একটা সব কিছু দিয়ে ভাজা, সেটা বসিয়ে দিবে এখন। এইদিকে আমি মাছগুলো ভেজে নিই। মাছটা ঝোল বানাবো, বড় বড় সাইজের রুই মাছ, তাই পেঁপে আর আলু দিয়ে পাতলা করে ঝোল হবে। ওল ভাতে হয়েছে আজকে। আর ডিমের কারিটাও রেডি হয়ে গেছে। একদিকে তো মাছটা আমি ভাজতে বসিয়েছি, আর রিমি একদিকে কাটা চচ্চড়ি করছি। ইলিশ মাছের মাথাগুলো ছিল, সেগুলো দিয়ে কাটা চচ্চড়ি হবে। মাছের ঝোলও আমার হয়ে গেছে। দারুণ কালারটা এসছে, পেঁপে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। এদিকে রিমি বসিয়েছে চচ্চড়িটা। এই চচ্চড়িটা দারুণ লাগে, ইলিশ মাছের মাথা দিয়ে তো আরোই ভালো লাগবে। আমরা নর্মাল রুই মাছ কাতলা মাছের মাথা দিয়েও চচ্চড়ি বানাই। তো চচ্চড়ি আর এইদিকে ভাতও বসে গেছে। ভাতটা হয়েই এসছে, তাহলেই হয়ে যাবে রান্না। আজকের থেকেই রুহি রিয়ানের হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হয়েছে। তো কিছুক্ষণ আগেই এক্সাম দিয়ে বাড়ি ফিরেছে। তো রুহির বাবা এখন এক্সাম পেপার চেক করছে। তো চলুন রিয়ানকে জিজ্ঞেস করি কেমন এক্সাম দিয়েছে। কেমন হয়েছে রিয়ান আজকে এক্সাম? ফার্স্ট এক্সাম ছিল, ভালো হয়েছে? আর বুনু, তোমার এক্সাম ছিল নাকি? তোমার এক্সাম ছিল? এই তো। সবাইকার লাঞ্চ হয়ে গেছে। এইদিকে কাকুও রেডি হয়ে গেছে। দুপুর 2:30টা বেজে গেছে। নিউ দিল্লি রেল স্টেশন পৌঁছাতে গুরগাঁও থেকে 1.5-2 ঘন্টা সময় লাগবে। কাকু 4-5 দিন ছিল, তো সবাইকার খুব ভালোই কাটছিল। বাচ্চাগুলো দেখুন সব মন খারাপ হয়ে গেছে। আর রাহি আর রিশু কাঁদবে বলে ওদেরকে ভিতরেই রেখেছি, বাইরে আসতে দেইনি। ভাবছে দাদু পার্কে যাচ্ছে। তো চলুন কাকু বেরিয়ে যাচ্ছে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।